আমাদের ভিতরে যদি এটা সবসময় কাজ করতো যে আশেপাশে কে কি বলল, কে চলে গেল আমার জীবন থেকে, এইটার থেকে আমাকে নিজের জন্য নিজেকে বাঁচতে হবে। আমি কারো জন্য বাঁচতে চাই না। যে রব আমাকে সৃষ্টি করেছে সে রব আমার মৃত্যুবরণ করবে। এ ব্যতীত আমি কারো জন্য নিজের জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারি না। আমার নিজের জন্য আমাকে বাঁচতে হবে। তাহলে জানেন আমাদের দেশে এই মৃত্যুর হার অনেক পরিমাণে কমে যেত। আমরা মেয়েরা হোক পুরুষ হোক, আসলে মন কিন্তু পুরুষ আর মেয়ে বোঝে না। মেয়েরা যেমন জোরে কান্না করে কান্না করতে পারে, অনেক পুরুষ আছে এভাবে জোরে কান্না করতে পারে, আবার অনেকে আছে কান্না করতে পারে না, কেননা তারা পুরুষ। এই জন্য কিন্তু মনের দিক দিয়ে কিন্তু আমরা পুরুষ মেয়ে সবাই কিন্তু এক। এই মনটা যখন আমাদের ভেঙে যায় বা মনের ভিতরে যাদেরকে আমরা স্থান দিই তারা যখন আমাদের সঙ্গে প্রতারিত করে বা যে কোনো একটা কারণে আমাদের বিশ্বাস উঠে যায়, তখন আমাদের বাঁচার স্বাদটাই যেন মরে যায়। তবে আমরা যদি এটা ভাবতাম যে আমার কারো জন্য আফসোস করা দরকার নেই, আল্লাহ যা করে নিশ্চয়ই ভালোর জন্য, সে আমার জীবনতে গিয়েছে, আল্লাহ চেয়েছিল। আমি কারোর জন্য বাঁচতে চাই না, নিজের জন্য বাঁচতে চাই। এটা যদি হতো তাহলে অনেক অংশে মৃত্যুর হার কমে যেত। কিন্তু আমরা জানেন ওই যে বললাম, ছেলে হোক আর মেয়ে হোক, অন্যের প্রতি দুর্বলশীল বেশি। তো যাই হোক, মানে এটা বললাম হয়তো বা অনেক আপু ভাইয়াদের কাজে লাগবে। আমরা কারোর জন্য বাঁচতে চাই না, আমরা নিজের জন্য বাঁচতে চাই। বাবুকে দেখে একবারও কি বোঝা যাচ্ছে যে উনি অসুস্থ? ওনার এত পরিমাণে জ্বর, এত পরিমাণে ঠান্ডা, সারা রাত কাশির জন্য ঘুমাতে পারে নাই। এত কান্না করতেছিল উনি বাহিরে যাবে, তো বাধ্য হয়ে আমি বাহিরে নিয়ে আসছি। নিয়ে এসে এত পরিমাণে গরম, মানে আমি বাসায়ও থাকতে পারতেছি না, বাহিরেও থাকতে পারতেছি না। মানে জাস্ট পুরা শরীর মনে হচ্ছে আমি এইমাত্র গোসল করে আসলে যেমন গোসল করতে গেলে যেমন ভিজে যায় না, তো ওই রকম একটা অবস্থা। এখন যেহেতু ছোট বাচ্চা, সে বোঝার চেষ্টা করতেছে না, এই জন্য আমি বাইরে নিয়ে আসছি। অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি একা একা অযথা। ওই যে ছোট মানুষ, তো উনি জ্বর যে ঠান্ডা, মানে একটু পর পর নাকে পানি চলে আসতেছে, তবু সে হচ্ছে বাইরে এসে হাঁটতেছে, দেখে বোঝাই যাচ্ছে না যে সে মানে অসুস্থ। মানুষ পেলে একটা মানুষের যতই তার মনে টেনশন থাক বা সারাদিন আজে বাজে চিন্তা মাথায় থাক, যখন দেখবেন মানুষের কাছে যাবেন আপনার মনটা হালকা লাগবে। মনটা হালকা লাগবে একটু, মানে নিজের দুঃখগুলো প্রকাশ করলে তখন দেখবেন নিজেকে একটু ফিরি ফিরি লাগে। তো বাচ্চাদেরও কিন্তু এইরকম, বাচ্চাদের আরও বেশি তারা মানুষ চায়। তো যাই হোক, নিয়ে আসছি। দেন হচ্ছে অনেকক্ষণ 11টার পর পরে আমি বাসায় আসছি। মানে গেছি অনেক, আপনার গেছি হচ্ছে আমি আটটার সময়, আর 11টার সময় আমি বাসায় আসতেছি। দেন এসে আমি হচ্ছে বাসায় আপনাদের ভাইয়াকে বলছি বার্গার আনতে, তো আপনাদের ভাইয়া পায় নাই, মুরগ পোলাও আনছে বাবুর জন্য। তো বাবু মুরগ পোলাওটা ঢালছি, বাট বাবু আর পরে খায় নাই, আমি খাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।